সাধারণ মানুষকে শান্ত থাকার উৎসুক মানুষ যারা রয়েছেন তাদেরকে কোনোভাবেই যাতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে এটি বলা হয়েছে। এবং আজ সকাল থেকেই কিন্তু শাহবাগের মোড়ে সাধারণ মানুষের, উৎসুক মানুষের এক ধরনের ভিড় ছিল এবং সেই ভিড় ধীরে ধীরে ডাকসু নির্বাচন যখন সময় হয় সেটি কিন্তু ধীরে ধীরে এই মানুষের যে উৎসাহ সেটি বাড়তে থাকে এবং মানুষ আসে এবং উৎসুক মানুষ এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে এবং সেই সাথে তারা পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছেন। আমরা আসলে শিক্ষার্থীদের এবং মানুষের সাথে কথা বলতে চাই, তারা আসলে কি বলছেন জানতে চাই। কিন্তু আবিদ যে একটা জ্ঞানী এমন একটা পলিটিক্যাল ছেলে, এটা তার প্রমাণ হয়ে গেছে। সে এটা এই ছাত্রদল পুলার প্যানেল ঘোষণা দেওয়ার সময় সে বলছে ক্যাম্পাস থাকবে রাজনীতিক মুক্ত। এই বক্তব্য কারো কাছ থেকে আসে নাই। আমি মনে করি আবিদ আসলে এই ক্যাম্পাসে পলিটিক্যাল বিহীন একটা ভালো পরিবেশ সৃষ্টি হবে, এটা আমি আশা করি। তা যদি না হয় তাহলে ছাত্রদলের ব্যর্থতা হিসেবে তারা মেনে নিতে হবে। এটার জন্য আবিদ আসলে এই ক্যাম্পাসে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ বল। একজন সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি মূলত ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে মূলত আজকের এই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এখন মূলত রাইটে আসেনি আসলে কে জয়ী হয়েছে। তবে আমরা দেখতে পেয়েছি মূলত শিবির কর্তৃক যে এখানে স্লোগান দেওয়া হয়েছে, আসলে এই স্লোগান আপনারা কেমন ভাবে দেখছেন? এবং সাংবাদিক হিসেবে দেখেন একজন সাংবাদিক হিসেবে সে কখনো একটা ফলাফলের আগে সে প্রশ্নকে লিক করতে পারে না, তাহলে এটা তার বোকামি। কারণ যেখানে এখন পর্যন্ত প্রশ্নপত্র আমাদের এখানে ডিক্লার হয় না, ঢাকা ইউনিভার্সিটিতে এখনো কোনো ডিক্লার হয় নাই, সেখানে একজন সাংবাদিক যদি সে ডিক্লার দিয়ে থাকে তাহলে এটা সে রং করেছে আনপ্রচুরটি। কারণ এই জন্য সে রং করছে, কারণ এই সাংবাদিক যে ডিক্লার দিয়েছে তার কারণে সে তার ব্যক্তি ইমেজ, তার ব্যক্তিত্ব ইমেজ, তার সাংবাদিকতাকে সে ছোট করেছে। একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এখন পর্যন্ত যেখানে কোনো সিদ্ধান্ততে ফলাফলে রায় দেয় না, সেখানে সে দিয়েছে, এটা তার বোকামি ছাড়া আমি আর কিছুই মনে করব না। এটা আমি মনে করব তার একটা বোকামি, এমন তার জ্ঞান শূন্যতা আমি মনে করব। কেননা যদি জ্ঞান শূন্যতা না হয়, আপনারাও সাংবাদিক, তারাও সাংবাদিক, আপনারা তো এই ব্যাপারে ঢালাওভাবে এখনো কোনো প্রতিক্রিয়া নেন নাই। আপনারা সবাই কিন্তু এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে নির্ভর করতেছেন। এখনো এখানে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তারা ডিক্লেয়ার দেওয়ার পরে। দর্শক সরাসরি দেখছিলেন শাহবাগ মোড় থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ মোড়ের পরিস্থিতি, যেখানে ছাত্রদল এবং বিএনপি সমর্থক এবং শিবির জামায়াতের সমর্থকরা অবস্থান করছে এবং পাল্টাপাল্টি কিন্তু তারা এই স্লোগান তুলেছে শাহবাগ মোড়ে। আমরা একটু ভিতরের দিকে যেতে চাই, একটু দেখানোর চেষ্টা করব যে এই শিক্ষার্থীরা আসলে কি বলছেন। তারা জানেন যে আজকে সকাল 8টা থেকে, মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের ফলাফল ঘিরেই কিন্তু এখন মানুষের যে উৎসাহ উদ্দীপনা সেটি কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে স্লোগান তুলছেন এবং প্রচুর উৎসুক মানুষ তারা এসছেন এবং অনেকের কাছে জিজ্ঞেস করে জানা গেছে যে বেশিরভাগ মানুষই আসলে তারা কেউ আসলে দেখতে এসছেন এবং তারা এই সংসদ নির্বাচনের যে সেই ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু দেখতে চান, এমনটাই জানিয়েছেন। দর্শক দেখছিলেন সরাসরি, দেখানোর চেষ্টা করছিলাম সামনের পরিস্থিতি। পুরো শাহবাগ জুড়েই মানুষের অবস্থান রয়েছে এবং তাদের নজর ডাকসুর দিকে। একটু জানতে চাই, একটু যদি কথা বলেন, কেন আপনারা মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করছেন? আমরা চাই শিক্ষার্থীদের ম্যান্ডেট
যে বিজয়ী আসবে তা সে যেন ছাত্রদের নেতৃত্বে আসে, সেই ফলাফল ঘোষণার জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। দর্শক সরাসরি দেখছিলেন, আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই এবং সেই সাথে জানার চেষ্টা করব যে আসলে শাহবাগের এই জাতীয় জাদুঘরের সামনে আসলে এই মুহূর্তে কি হচ্ছে। আমরা এই পাশটাতে দেখানোর চেষ্টা করছিলাম, ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী ছাত্রদল স্লোগান তুলছেন। আমরা একটু সেটি দেখাবো। জাতীয় জাদুঘরের সামনে এখানে স্লোগান তোলা হচ্ছে ছাত্রদলের নামে, দেখতে পাচ্ছেন সেটি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, প্রায় 7 থেকে 8 ঘন্টা পরও কিন্তু এখনো ফলাফল ঘোষণা হয়নি ডাকসুর ফলাফলের অপেক্ষায় রয়েছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ এবং উৎসুক মানুষরা জড়ো হয়েছেন শাহবাগ মোড়ে। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড়ের জাতীয় জাদুঘরের সামনে এই মুহূর্তে ছাত্রদলের পক্ষ থেকে স্লোগান তোলা হচ্ছে, সেই স্লোগান দেখছেন আপনারা। দর্শক একদিকে জামাত শিবিরের নেতা কর্মী দলের দর্শক সরাসরি দেখছিলেন শাহবাগ মোড় থেকে জাতীয় জাদুঘরের সামনে এই মুহূর্তে স্লোগান তুলছেন ছাত্রদলের নেতারা। তারা কিন্তু স্লোগান তুলছেন আবিদ মায়েদ এবং পরিষদের যে স্লোগান তুলছেন। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘিরে এখনো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে শাহবাগ মোড়ে এবং এই জায়গাটিতে উৎসুক মানুষ রয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান তুলছেন। তাদের যে প্যানেলের প্রার্থী, তাদের ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী, তারা এই স্লোগান তুলছেন এবং দলীয় স্লোগান তুলছেন এবং অপর পাশে আমরা দেখেছি যে সাধারণ মানুষ সহ জামাত সমর্থক নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন এবং পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা আসলে শাহবাগ থানার সামনের যে জায়গাটিতে, সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখেছি এবং সেখানে কড়া নিরাপত্তা সকালের থেকেও আসলে বেশি কড়া নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে, সেটি দেখছেন। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে একটু
বলবেন যে এখানে আসলে মধ্যরাত পর্যন্ত জড়ো হওয়ার কারণ কি? আপনারা জানেন দীর্ঘ প্যাসিস্টের আমলের যেই নির্বাচনগুলো হয়েছিল সেগুলো ছিল একচেটিয়া এবং জনগণের যেই মতাদর্শ সেগুলোর বাইরে এবং জনগণকে উপেক্ষা করে নির্বাচনগুলো হয়েছিল। তো 2019 সালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনটাও ছিল এমন পাতানো নির্বাচন যেই নির্বাচনের মাধ্যমে একটা গোষ্ঠীকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পার্সের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আনা হয়েছিল। তো 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা সহাবস্থান বিরাজমান। তো তারই ধারাবাহিকতায় সেই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই আসন্ন ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলাফল জানার জন্য আজকে এখন পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। তবে একটা জিনিস ভালো লেগেছে যে আজকে সারাদিনের যে নির্বাচনের যে পরিবেশ ছিল সেই পরিবেশটি অত্যন্ত ভালো ছিল এবং প্রত্যেকটা শিক্ষার্থী তাদের মনের মতো করে প্রত্যেকটা প্রার্থীকে বেছে নিয়েছেন এবং নির্বাচনে তাদের যেই মত প্রকাশ করতে পেরেছেন। তবে এখন পর্যন্ত যে রেজাল্টের বিষয়টা সবাই যে এত উদ্বিগ্ন, এত এই যে আনন্দ উদযাপন করছে, পিছু দেখতেছেন কেউ কেউ মিছিল দিচ্ছে, আবার কেউ কেউ আগেও মিছিল দিয়েছেন। এই আনন্দ উৎসবটাই না আমরা বাংলাদেশের মানুষরা চাই যে সারা বছর ধরে প্রত্যেকটা বছর যেন এই আনন্দ উৎসব এবং সহাবস্থান যেন বিরাজমান থাকে। ধন্যবাদ। সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় জাদুঘরের সামনে থেকে, যেখানে দুই পক্ষের নেতাকর্মীরা অর্থাৎ জামায়াত এবং বিএনপির নেতাকর্মীরা, সেই সাথে ছাত্রদল শিবিরের নেতাকর্মীরা পাশাপাশি অবস্থান করছেন, পাল্টাপাল্টি স্লোগানও দিচ্ছেন দেখতে পাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা একেবারে সামনের যে জায়গাটিতে সেটি ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষকে, উৎসুক মানুষকে দূরে সরে রেখেছেন এবং কোনোভাবেই যারা বহিরাগত তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছেন মধ্যরাত পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কাজ করে যাচ্ছেন। এবং একটু এই পাশটাতে দেখানোর চেষ্টা করি, শাহবাগ থানা ঠিক সামনের যে জায়গাটিতে এখনো পর্যন্ত যে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার রয়েছে। দেখতেই পাচ্ছেন কেউই আসলে নিজস্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্ড ছাড়া আসলে ভেতরে প্রবেশ করতে পারছেন না। এবং নির্বাচন কমিশন প্রদত্ত যে কার্ড রয়েছে প্রেস আইডি কার্ড, সেই প্রেস আইডি কার্ড ছাড়াও কিন্তু সাংবাদিকরাও আসলে ভেতরে প্রবেশ করছেন না, করতে দেওয়া হচ্ছে না। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। এই ছিল শাহবাগ মোড়ের পরিস্থিতি, যেখানে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার বিলম্ব হওয়ায় ক্রমেই কিন্তু বাড়ছে এক প্রকারের উত্তেজনা এবং সাধারণ মানুষের যে স্লোগান, সেই মুহুর্মুহুর স্লোগান এখনও চলছে। ছাত্রদল নেতাকর্মীরা রয়েছেন, পাশাপাশি জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরাও অবস্থান করছেন, তাদেরকে দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু স্লোগান দিচ্ছেন। দর্শক, এই ছিল শাহবাগ মোড়ের দৃশ্য। আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। এখানে অবস্থান করার উদ্দেশ্য হচ্ছে জামাত শিবির এগিয়ে গেছে, এই কারণে আমরা আনন্দে এই এলাকা আসছি। শিবির প্যানেল পাস হয়েছে, জয় হয়ে গেছে ইনশাল্লাহ। অবশ্যই ফলাফলের ঘোষণা না করলেও আমরা বুঝতে পারছি। আমরা দেখতেছি জিন্দাওয়ালি নাকি সেটা ঘোষণা করেন, আপনি দেখেন আসছে না আসছে দেখেন। এখন আপনারা তো প্রবেশ করতে পারবেন না ভিতরে, তারপরে এত রাতে কেন এখানে? এটা হচ্ছে আমাদের একটা আনন্দ, ফলাফলের একটা আনন্দ। আমরা ডাকসুর কোনো ভোটারও না, বা আমরা এই জায়গায় কোনো, কিন্তু এটা আবিদ ভাই, কেউ ভালোবাসে সাদিক কায়েমকে, কেউ ভালোবাসে আবিদ ভাইকে, এই জন্য আমরা সমর্থিত, এই জন্য আমরা আনন্দের জন্য। আর দীর্ঘ 16-17 বছর পর আমরা একটা ভোটের উত্তেজনার জন্য, মানে আনন্দের জন্য এই জায়গায় আসছি সবাই, ঠিক আছে। এই জায়গায় দলমত নির্বিশেষে আমরা সবাই ফলাফল যেটাই আসুক আমরা আলহামদুলিল্লাহ খুশি। আমরা কোনো জানি ভিতরে প্রবেশ করবেন ফলাফলের ঘোষণার পর, যদি আমাদের মানে সুযোগ দেওয়া হয়, যদি এই পুলিশ বা সেনাবাহিনী কর্মকর্তা যারা আছে তারা যদি আমাদের সুযোগ দেয় তাহলে আমরা যাব, কিন্তু আমরা কোনো আইন করব না। আমরা সুযোগ চাই। আমি ঢাকা ইউনিভার্সিটির সাবেক স্টুডেন্ট, আমি এইটাই বলতে চাই, ঢাকা ইউনিভার্সিটির যে নির্বাচনটা হইতেছে এটা দীর্ঘ 17 বছর যাবৎ আওয়ামী লীগ সরকারের আমলে এরকম নির্বাচন আমরা দেখতে পাই নাই। যেই পরিমাণে মানুষ উত্তেজনাপূর্ণ ভিড় করছে, তাই আমরা আনন্দে আমরা পুরা ঢাকা শহরকে জানাই দিতে চাই যে যেই আসুক নেতৃত্বে, যেই ভিপি হোক, আমরা তার পক্ষে আছি। এতে সাদিক ভাই আসুক অথবা আবিদ ভাই আসুক, আমরা তার পক্ষেই কাজ করব।
এবারে নির্বাচন নিয়ে এখানে কি নির্বাচন এবার কেমন হয়েছে? ডাকসু নির্বাচন কেমন হয়েছে আপনাদের দিকে? একটু সামনে আসুন। বিগত অনেক বছর থেকে এবছর অনেক ভালো হয়েছে। মানুষের মানে মানুষ তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। মানুষের যে ফলাফল এখনো ঘোষণা হয় নাই, মানুষ সবাই সজাগ আছে যে কখন ফলাফলটা দিবে। এই জন্য আনন্দে মানুষ শাহবাগের দিকে ভিড় করতেছে। আপনারা কোনো ঝামেলা হতে পারে কিনা সন্দেহ? ঝামেলার কোনো পাওয়া যাইতেছে না, তবুও ঝামেলা আসতে পারে, এটা বলা যায় না। কিছু আমরা দেখতে পাচ্ছি আশেপাশে কিছু মহল বিভিন্ন চক্রান্ত করতেছে, চক্রান্তর কারণে কিছু ঝামেলা হতে পারে। পাল্টাপাল্টি স্লোগান হচ্ছে না এখানে। আমরা নারায় তাকবীরের স্লোগান দিছিলাম, পরে ওরা আবার পাল্টাপাল্টি স্লোগান দেওয়ার চিন্তা ভাবনা করছে। আমরা আবার চুপচাপ আবার নিজের জায়গায় পৌঁছে গেছি। আপনি কি শিবিরের সমর্থিত? হ্যাঁ, আমি শিবিরের সমর্থিত। দর্শক, সরাসরি দেখছিলেন শাহবাগ মোড় থেকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।